সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকে আমাদের এডিটোরিয়ালে স্বাগতম। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা করব সেটা দেখেন, সেটা হেডলাইনটা কি বলছে। বলছে ইন্ট দ্য এনভায়রনমেন্ট অফ ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন। ঠিক আছে। আচ্ছা, ইন্ট মানে কি? অবসান, ঠিক আছে, বা শেষ হওয়া। কি শেষ হওয়া? দ্য এনভায়রনমেন্ট অফ, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। কিসের পরিবেশ? এই যে অফ ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন। ফিয়ার মানে ভয়, ঠিক আছে। ফিয়ার এন্ড ইন্টিমিডেশন মানে ভয় এবং ভীতিকর। ফিয়ার মানে ভয় আর ইন্টিমিডেশন মানে ভীতিকর, একই কথা। তার মানে ভয় এবং ভীতিকর পরিবেশের অবসান, ঠিক আছে, বা ভয় বা পরিবেশের ভয় ও ভীতিকর পরিবেশের অবসান হোক, এই ধরনের একটা মিনিং এখানে প্রকাশ করছে। এরপরে দেখেন সাবহেডিংটা কি বলছে। বলছে জাস্টিস ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্টস মাস্ট বি ইনশিওরড। আচ্ছা, জাস্টিস মানে বিচার, ঠিক আছে, ফর ক্রাইম, ক্রাইম মানে কি? হত্যাকাণ্ডের বিচার, ঠিক আছে। এগেনস্ট কিসের বিরুদ্ধে? জার্নালিস্ট। জার্নালিস্ট মানে কি? যারা সংবাদকর্মী তাদেরকে বলা হয় জার্নালিস্ট। তাহলে জার্নালিস্ট মানে সংবাদকর্মী, তাহলে সংবাদকর্মীদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড সেটার বিচার, সেটা হত্যাকাণ্ডের জন্য বিচার অবশ্যই কি করতে হবে? মাস্ট বি ইনশিওরড। ইনশিওরড মানে নিশ্চিত করা, তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে। তাহলে পুরো মিনিংটা দাঁড়াইলো যে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পাইছেন। আচ্ছা, এরপরে আমরা এখন মেইন প্যারায় যাব। দেখেন প্রথমে কি বলছে, দ্য ডেইলি স্টার ভিউ অন ইন্টারন্যাশনাল ডে টু ইন্ট ইম্পিউনিটি ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্ট। তার মানে সংবাদকর্মীদের বিরুদ্ধে যে ক্রাইম আছে, যে হত্যাকাণ্ড আছে, ঠিক আছে, সেই হত্যাকাণ্ডের জন্য ইন্ট মানে অবসান। কিসের অবসান? এই ইম্পিউনিটির অবসান করা, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে মানে আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল ডে মানে কি? আন্তর্জাতিক দিবস। আর এখানে একটা ভালো শব্দ আছে, সেটা হচ্ছে ইম্পিউনিটি। আচ্ছা, এই ইম্পিউনিটি মানে কি? ইম্পিউনিটি মানে হচ্ছে মুক্তি বা শাস্তি থেকে মুক্তি, বা কোনো কিছু থেকে রেহাই দেওয়া, অব্যাহত দেওয়া, সেইটা বুঝাইছে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি বলছে, যে মুক্তি কিসের? এই ক্রাইম মানে এই হত্যাকাণ্ড থেকে মুক্তির অবসান হোক, ঠিক আছে। এই আন্তর্জাতিক দিবসে হত্যাকাণ্ড থেকে মুক্তির অবসান হোক। সাংবাদিকদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড আছে সেই হত্যাকাণ্ড থেকে মুক্তির অবসান হোক, এটা বুঝাইছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে অ্যানালাইসিস করব। বড় বড় সেন্টেন্স নিয়ে আমরা কি করব? আমাদের ডেইলি অ্যানালাইসিস গুলো করব। তো দেখেন, এইখানে দেখেন আমরা প্রথম সেন্টেন্সটা কি নিছি, এই যে এই সেন্টেন্সটা নিছি। দ্য রিজন ফর দ্যাট ইট দ্যাট ইজ দ্যাট, ঠিক আছে, জেফারসন বিলিভড দ্য পিপল টু বি দ্য অনলি সেন্সর্স অফ দ্য গভর্নর্স ফর হুইচ, মানে যেটার কারণে বা যার জন্য, দে মাস্ট বি গিভেন ফুল ইনফরমেশন অফ দেয়ার অ্যাফেয়ার বাই দ্য ফ্রি প্রেস। আচ্ছা, এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট মানে তেমন কোনো জটিল কোনো সেন্টেন্স ইউজ করে নাই। দেখেন এখানে নর্মাল, দ্য রিজন ফর দ্যাট মানে ওই কারণে, মানে এক কারণ সামনে একটা বর্ণনা দেওয়া আছে, সেই কারণের জন্য আর কি, ঠিক আছে। সেই কারণের জন্য বা সেই কারণটা হইলো ইজ দ্যাট। ইজ দ্যাট মানে হলো যে, তার মানে সেই কারণের, ওইটার জন্য, ফর দ্যাট মানে ওইটার জন্য, ওইটার জন্য কারণ, কারণটা হলো যে, কি কারণ? ঠিক আছে, এটা মেইন জিনিস না, ঠিক আছে, এটা জাস্ট একটা বলছে যে এটার কারণ। দ্য রিজন ইজ দ্যাট মানে কারণটা কি, ঠিক আছে, এটা বলছে কি কারণ। এই যে দ্য জেফারসন বিলিভড দ্য পিপল, তার মানে জেফারসন বিশ্বাস করত, কাকে বিশ্বাস করত? জনগণকে বিশ্বাস করত, ঠিক আছে। টু বি, আচ্ছা, টু বি, এই যে এইটা আছে টু বি, এটা কিন্তু একটা বিশেষ সেন্স, এটা মনে রাখবেন। এই টু বিটা ইউজ করছে স্ট্যান্ডার্ড ইয়া করার জন্য, যাতে ওদের ইয়াটা স্ট্যান্ডার্ড হয়। এখানে কিন্তু অ্যাজ ইউজ, টু বির মিনিংটা কি ইউজ করছে? অ্যাজ মিনিং হিসাবে ইউজ করছে। তা অ্যাজ মানে হিসাবে কি? দ্য অনলি সেন্সর অফ দ্য গভর্নর, ঠিক আছে। তার মানে হচ্ছে গভর্নরদের, ঠিক আছে, একমাত্র সেন্সর হিসাবে, ঠিক আছে। এইখানে অ্যাজ, টু বি এখানে কি ইউজ করছে? টু বি, টু বিটা কি মিনিং দিছে? অ্যাজ এর মিনিং দিছে। তাহলে গভর্নরদের একমাত্র সেন্সর হিসাবে জেফারসন জনগণকে বিশ্বাস করত। তার মানে জেফারসন জনগণকে তাদের একমাত্র গভর্নর হিসাবে বিশ্বাস করতেন, ঠিক আছে। এটা নর্মাল সেন্টেন্স, শুধু এখানে টু বি এখানে একটু
এই মানে ইয়াটা ইউজ করছে, ঠিক আছে, এই ফ্রেজটা ইউজ করছে। তার টু বিটা মনে রাখবেন অ্যাস, ঠিক আছে। ফর হুইচ মানে যার জন্য, দে মাস্ট বি গিভেন, এখানে আবার প্যাসিভ ভয়েস দেওয়া আছে। দে মাস্ট বি গিভেন ফুল ইনফরমেশন মানে তাদেরকে, মানে ফুল ইনফরমেশন মানে সম্পূর্ণ তথ্য, ঠিক আছে, তাদেরকে সম্পূর্ণ তথ্য, মাস্ট বি গিভেন মানে তাদেরকে দিতে হবে, তাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে হবে। কিসের? অফ দেয়ার অ্যাফেয়ার মানে তাদের বিষয়গুলোর সম্পূর্ণ তথ্য দিতে হবে। কিসের? বাই দা ফ্রি প্রেস, ঠিক আছে, মুক্ত সংবাদ, ঠিক আছে, মুক্ত সংবাদ মাধ্যমে, ঠিক আছে, এই মুক্ত সংবাদ মাধ্যমে তাদেরকে কি করতে হবে? তাদের বিষয়গুলোর পূর্ণ তথ্য দিতে হবে। এটা প্যাসিভ করা আছে, দে মাস্ট বি গিভেন। তাই এখানে তেমন কোনো সেন্টেন্সের স্ট্রাকচার জটিল করা নাই। এখানে নর্মালি একটা সেন্টেন্স দিছে এবং এইটার কারণে কি হয়েছে, যে পার্সন যে মানুষকে জনগণকে যে বিশ্বাস করতো তাদের একমাত্র গভর্নর হিসাবে, ঠিক আছে, যার জন্য কি করতো তাদেরকে মানে যারা এই মুক্ত সংবাদ মাধ্যমে তাদেরকে কি করা হতো? তাদের সম্পূর্ণ তথ্যগুলো তাদেরকে দিতে হতো। জাস্ট নর্মাল সেন্টেন্স ইউজ করছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এইখানে বলছি যে এসটা কি হিসেবে ইউজ করেছে, এখানে এস না দিয়ে ওইখানে কি টু বি ইউজ দিছে, জাস্ট এটা নর্মাল, ঠিক আছে। তারপর দেখেন সেন্টেন্সে দেখেন এখানে কি বলছে, মোর ওভার বাংলাদেশ ওয়াজ অনলি অফ, ঠিক আছে, অনলি না, বাংলাদেশ মোর ওভার বাংলাদেশ ওয়াজ অন অফ অনলি 20 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হুইচ স ভেরি ব্যাড প্রেস ফ্রিডম ভায়োলেশন দিস ইয়ার। আচ্ছা, মোর ওভার মানে ওদি কিন্তু বা তারপরেও, ঠিক আছে, বাংলাদেশ ওয়াজ অন অফ অনলি 28 কান্ট্রিজ, তার মানে বাংলাদেশ 28টা দেশের মধ্যে একটি ছিল, ঠিক আছে, ইন দা ওয়ার্ল্ড মানে বিশ্বে 28টা দেশের মধ্যে বাংলাদেশ একটা ছিল, যেটা হুইস, যেটা স মানে হুইস স মানে এই যে বাংলাদেশ স, ঠিক আছে, বাংলাদেশ কি দেখেছিল? বাংলাদেশ 28টা দেশের মধ্যে একটা ছিল। হুইস স মানে এখানে বুঝাইছে যে বাংলাদেশ স, বাংলাদেশ কি দেখেছে? যে ভেরি ব্যাড প্রেস ফ্রিডম, ঠিক আছে, খুব খারাপ প্রেস মানে সংবাদপত্রের স্বাধীনতার ভায়োলেশন মানে কি, মানে ভায়োলেশন মানে লঙ্ঘন, তাহলে সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘনের খুব খারাপ একটা জিনিস দেখেছিল দিস ইয়ার মানে এই বছর। তার মানে কি, যে তাছাড়াও বাংলাদেশ বিশ্বের মাত্র 28টা দেশের মধ্যে একটা, এই যে অনলি মানে মাত্র 28টা দেশের মধ্যে বাংলাদেশ একটা ছিল, ঠিক আছে, একটা ছিল, যারা কি করছে যে এই বছর খুবই খুব খারাপ সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যেখানে মানে বাংলাদেশ দেখেছে বা যেখানে বাংলাদেশ ফেস করতেছে খুবই খারাপ সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। এই নর্মালি হুইস স এটাকে বুঝাইছে বাংলাদেশ স, ঠিক আছে, এই বাংলাদেশ সব ভেরি ব্যাড প্রেস ফ্রিডম ভায়োলেশন দিস ইয়ার, বা এখানে এইভাবে লিখতে পারতেন, মোর ওভার বাংলাদেশ, এটা অ্যাডজেটিভ ক্লোজ হিসাবে দিয়ে কমা দিয়ে লিখতে পারতেন স ভেরি ব্যাড প্রেস ফ্রিডম ভায়োলেশন দিস ইয়ার। আমি এটা আগে বলছিলাম এটা কি তখন অ্যাডজেটিভ ক্লজ, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেটিভ ক্লজ। তা বাংলাদেশের পরে আপনি এটা দিতে পারতেন, বাংলাদেশ স ভেরি ব্যাড প্রেস ফ্রিডম ভায়োলেশন দিস ইয়ার, তারপরে কমা দিয়ে দিতে পারতেন ওয়াজ অন অফ অনলি 28 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু অ্যাডজেটিভ ফ্রেজ হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটাও একটা বেশি জটিল না, এটা জাস্ট নর্মালি আপনারা আগে যারা আমার টিউটোরিয়াল গুলো দেখছেন আগের থেকে, তারা এটা বোঝার কথা, ঠিক আছে। এটা নর্মালি এটা অ্যাডজেটিভ ফ্রেজ হিসেবে এটা ইউজ করছে। আচ্ছা, এরপরে দেখেন এই বড় সেন্টেন্সটা, এটা দেখেন, আরএসএফ অলসো নোটেড দ্যাট জার্নালিস্ট ইন বাংলাদেশ, ঠিক আছে, তার মানে আরএসএফ কি করলো, আরএসএফ এ এটা বলা হলো বা আরএসএফ এটা উল্লেখ করেছিল, ঠিক আছে। তাই এটা মেইন জিনিস হচ্ছে দেখেন জার্নালিস্ট ইন বাংলাদেশ, এটা কিন্তু সাবজেক্ট, তার মানে বাংলাদেশের সাংবাদিকরা, জার্নালিস্ট, ঠিক আছে, বাংলাদেশের সাংবাদিকেরা, ঠিক আছে, আর হয়, ঠিক আছে, নট অনলি এক্সপোজড, এক্সপোজড মানে এখানে ফেস করা বুঝাইছে, ফেস্ট, ঠিক আছে, বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের সাংবাদিকেরা কি করে নাই, শুধুমাত্র এই যে নট অনলি এক্সপোজ তারা ফেস করে নাই টু, এই যে এগুলার ফেস করে নাই, দেখেন এইখান থেকে এই পর্যন্ত বর্ণনা দিছে, এটা পুরাটাই বাংলাদেশ কি ফেস করে নেই, ঠিক আছে, বাংলাদেশ শুধুমাত্র ওইটাই ফেস করতেছে না, এই যে নট অনলি আছে, তার মানে বাংলাদেশ শুধুমাত্র ওইটাই ফেস করতেছে না, সাথে অন্য কিছু করতেছে, তা বাংলাদেশের যে সাংবাদিকরা আছে তারা কি ফেস করতেছে না, ঠিক আছে, সেইটা বুঝাইছে। এই যে পুলিশ ভায়োলেশন, পুলিশ ভায়োলেশন মানে কি, পুলিশের সহিংসতা, ঠিক আছে, অ্যাটাকস বাই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মানে রাজনৈতিক যারা কর্মী আছে সেই কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়া, ঠিক আছে, এবং মার্ডার্স অর্চেস্ট্রেটেড, ঠিক আছে, অর্চেস্ট্রাটেড বাই জিহাদিস্ট অর ক্রিমিনাল অর্গানাইজেশনস। আচ্ছা, মার্ডার্স মানে কি হত্যাকাণ্ড,
ঠিক আছে, এটা হত্যাকাণ্ড অর্চেস্ট্রাটেড। অর্চেস্ট্রাটেড এটা খুবই একটা সুন্দর একটা ওয়ার্ড, এটা মানে হচ্ছে অর্গানাইজড, ঠিক আছে, মানে সংগঠিত হওয়া। ঠিক আছে, তাহলে এই যে মার্ডারার্স, যে হত্যাকাণ্ড হইলো বা কিলিং যেটা হইলো সেটা সংগঠিত হয় কাদের দ্বারা? এই জিহাদিস্টদের দ্বারা। মানে হত্যাকাণ্ড সংগঠিত হয় কাদের দ্বারা? জিহাদিস্টদের দ্বারা, অথবা যারা অপরাধী সংগঠন আছে সেই সব অপরাধী সংগঠন বা জিহাদিস্টদের দ্বারা সংগঠিত যে অপরাধ, সেই অপরাধ, অথবা এই যে রাজনৈতিক কর্মীদের দ্বারা আক্রমণ এবং পুলিশের সহিংসতার শিকার হয় কারা? বাংলাদেশের সাংবাদিকেরা, সেটা বলছে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই অবজেক্টটাকে কত বড় করছে, যে বাংলাদেশের সাংবাদিকরা কিসের শিকার হয়? এই যে এগুলো শিকার হয়, যে পুলিশের সহিংসতা, রাজনৈতিক কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়া, ঠিক আছে, এবং কি জিহাদি বা অপরাধী সংগঠনের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড। তাহলে এগুলারই শুধুমাত্র বাংলাদেশ যারা জার্নালিস্ট আছে, বাংলাদেশের যারা সংবাদকর্মী আছে, শুধু এগুলারই মুখোমুখি হয় না, তারা আরো কিছু সম্মুখীন হয়, সেটা দেখেন পরে দেখতেছি। তারপর এখানে কি বলছে? বাট সাচ ভায়োলেন্স, মানে কিন্তু এইসব সহিংসতা কন্টিনিউয়ালি গো আনপানিশড, মানে এইসব সহিংসতা ক্রমাগত শাস্তির বাহিরে চলে যায়। ঠিক আছে, গো আনপানিশড মানে হচ্ছে, আনপানিশড মানে যেটা শাস্তি হয় না, তাহলে গো আনপানিশড মানে শাস্তির বাহিরে চলে যাওয়া। এই ফ্রেজটা মুখস্থ করে নেবেন। গো আনপানিশড মানে কি? শাস্তির বাহিরে চলে যাওয়া। তাহলে এই ধরনের সহিংসতা ক্রমাগত শাস্তির বাহিরে চলে যাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউয়ালি মানে এটা চলে যাচ্ছে, এখনো যাচ্ছে। তাহলে এই ধরনের সহিংসতা, এই ধরনের যে সহিংসতা আছে সেটা শাস্তির বাহিরে চলে যাচ্ছে। ঠিক আছে, যেটা ক্রিয়েট করতেছে, ক্রিয়েটিং, তার মানে হুইচ ইজ ক্রিয়েটিং বা হুইচ ইজ রেজাল্টিংও বলতে পারেন, মানে যেটার ফলে কি হচ্ছে? অ্যান ইনভায়রনমেন্ট, ঠিক আছে, বা ক্রিয়েটিং অ্যান ইনভায়রনমেন্ট, একটা পরিবেশ সৃষ্টি করতেছে যেখানে জার্নালিস্ট হ্যাভ ভেরি লিটিল সেফটি, যেখানে এই সংবাদ কর্মীদের খুব কমই সেফটি, মানে কি? নিরাপত্তা। তাহলে খুব কমই সেফটি আছে, খুব কমই নিরাপত্তা আছে কাদের? এই সাংবাদিকদের, যেখানে খুবই কমই নিরাপত্তা আছে, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছে। যেহেতু যারা মনে করেন এই ধরনের যে হত্যাকাণ্ড আছে, সেই হত্যাকাণ্ডগুলা যদি, ঠিক আছে, ক্রমাগত শাস্তির বাহিরে চলে যায়, তাহলে তো সাংবাদিকরা কি হবে? নিরাপত্তাহীনতায় ভুগবে। ঠিক আছে, সাংবাদিকরা নিরাপত্তাহীনতার ভোগার একটা তো ইনভায়রনমেন্ট, একটা তো পরিবেশ সৃষ্টি হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এইখানেও নর্মাল সেন্টেন্স, এই যে সাবজেক্ট এইটা, ঠিক আছে, এখানে এইটা হচ্ছে অবজেক্ট, তারপর এটার ফলে কি হয়েছে এটা বুঝাইছে, এই বাদ দিয়ে এটা বুঝাইছে। ঠিক আছে, যেটা কি সৃষ্টি করছে এখান থেকে এই পর্যন্ত বুঝাইছে। ঠিক আছে, এটাও তেমন কিন্তু একটা জটিল স্ট্রাকচার না। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দেখেন সেন্টেন্স গুলাকে আপনাদেরও কি করতে হবে? লং সেন্টেন্সে পরিণত করতে হবে। আচ্ছা, পরে আরেকটা সেন্টেন্স দিছি, দেখেন কি কি বলছে। এন্ড দা পারপিট্রেটরস, পারপিট্রেটরস মানে হচ্ছে অপরাধকারী, ঠিক আছে, বা অপরাধীরা, অফ সাস ক্রাইম, মানে এই ধরনের অপরাধের অপরাধীরা, হ্যাভ লিটিল, লিটিল মানে একদম খুবই কম, মানে নাই বললেই চলে, তখন হচ্ছে লিটিল। তাহলে হ্যাভ লিটিল, তাদের খুবই কম আছে, কি আছে? টু নো ডিস দিস, দেখেন এখানে দেখেন ডিস ইনসেন্টিভস। ঠিক আছে, এই মানে কি? ডিস ইনসেন্টিভস মানে হচ্ছে অনুশোচনা, বা রিগ্রেট বলতে পারেন, বা রিমোর্স বলতে পারেন। তাহলে এই ধরনের অপরাধের অপরাধীরা, তাদের খুবই কম আছে, কি আছে খুবই কম? তাদের অনুশোচনা খুবই কম আছে, কিসের জন্য? ফর পারপিট্রেটিং। পারপিট্রেটিং মানে কি? মানে হচ্ছে পারপিট্রেটিং মানে যারা অপরাধ কাজ করে, ঠিক আছে, বা কুকর্ম করাকে বলা হয় পারপিট্রেটিং। ঠিক আছে, বা অ্যাকমপ্লিশিং বলতে পারেন। ঠিক আছে, যেহেতু অপরাধ কাজকর্ম করে এই জন্য বলছে পারপিট্রেটিং বা অ্যাকমপ্লিশিং সাস, ঠিক আছে, ইগ্রিগাস, ইগ্রিগাস ক্রাইম। ঠিক আছে, ইগ্রিজিয়াস বলতে পারেন, কিন্তু এটা উচ্চারণটা হবে ইগ্রিগাস। ইগ্রিগাস ক্রাইম মানে এই ধরনের জঘন্য যে হত্যাকাণ্ড আছে, সেই এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত করতে, ঠিক আছে, এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত করতে এই যে অপরাধীদের, এইসব অপরাধীদের খুব কমই কি আছে? খুব কমই অনুশোচনা তাদের হয়। ঠিক আছে, তাদের খুব কমই অনুশোচনা আছে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড। এইটা তো নর্মাল সেন্টেন্সই, কিন্তু কেন এই সেন্টেন্সটা আমি নিয়ে আসছি? এই দেখেন, পারপিট্রেটর মানে অপরাধীরা, ঠিক আছে, এই ওয়ার্ডটা শিখলেন।
ঠিক আছে, এবং পারপিট্রেটর মানে অপরাধকারীরা যে অপরাধ করে সেটার নাম, সেটাকে বলা হয় পারপিট্রেটিং। ঠিক আছে, কুকর্ম করাকে বলা হয় পারপিট্রেটিং। আর এখান থেকে আরেকটা সুন্দর ওয়ার্ড শিখলেন আপনারা, ইগ্রিগাস। ইগ্রিগাস মানে কি? জঘন্য। ঠিক আছে, ইগ্রিগাস ক্রাইম মানে জঘন্য হত্যাকাণ্ড। ঠিক আছে, বা জঘন্য অপরাধ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এটা নর্মাল সেন্টেন্সই দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আরেকটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করছি, দেয়ার ফর উই ডিমান্ড দ্যাট। ঠিক আছে, দেয়ার ফর মানে তাই বা অমুক। ঠিক আছে, আমি এটা সেন্টেন্সকে নিচে নিয়ে যাই তাহলে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, দেয়ার ফর মানে তাই, উই ডিমান্ড দ্যাট মানে আমাদের দাবি এই যে, বা আমাদের দাবি যে, কি দাবি? দ্য জার্নালিস্ট। ঠিক আছে, এটা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে এই যে দ্য জার্নালিস্ট, এই যে দ্য সংবাদকর্মী, এই সংবাদকর্মীকে বাড়াইছে এইখান থেকে পুরা এই পর্যন্ত কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে সংবাদকর্মীদের কি বানাইছে? যারা, যারা হু হ্যাভ বিন মার্ডার্ড মানে যারা কি হয়, যারা হত্যার শিকার হয় ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে যারা হত্যার শিকার হয়, বা বাংলাদেশে যারা হত্যাকাণ্ডের শিকার যেসব সংবাদকর্মী আছে, রিসিভ জাস্টিস, তাদের কি জাস্টিস মানে কি দাবি, তাহলে তারা দাবি জানায় উইদাউট এনি ফার্দার ডিলে। মানে উইদাউট এনি ফার্দার ডিলে এটা ফ্রেজ হিসাবে মুখস্থ করে নেবেন। উইদাউট মানে ছাড়া, এনি ফার্দার ডিলে মানে কোনো রকম বিলম্ব ছাড়া, ডিলে মানে কি বিলম্ব, তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে মানে কি কোনো রকম বিলম্ব ছাড়া। ঠিক আছে, তাই আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদের মানে আমরা দাবি করি যে, যে বাংলাদেশে আসলে যেসব সাংবাদিকদের হত্যা করা হয়েছে তাদের কোনো বিলম্ব ছাড়াই তাদের কি করা হোক, তাদের আমরা শাস্তির দাবি জানাই, তারা যাতে ন্যায় বিচার পায় সেটার আমরা কি জানাই, দাবি জানাই। আচ্ছা, তারপর দেখেন কি আছে, এন্ড উই আর্স এবং আমরা কি করি, আহ্বান জানাই দ্য গভর্নমেন্ট, সরকারকে আহ্বান জানাই। কি কারণে আহ্বান জানাই এটা বলছে, এই যে টু ক্রিয়েট আ সেফ অ্যান্ড ইনেবলিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, কি কারণে আহ্বান জানাই? টু ক্রিয়েট সৃষ্টি করতে একটা নিরাপদ এবং নিরাপদ এবং কি পরিবেশ, সক্ষম পরিবেশ সৃষ্টি করতে আমরা সরকারকে আহ্বান জানাই। কিসের জন্য? দেখেন, ফর মিডিয়া ওয়ার্কার, যারা মিডিয়া ওয়ার্কার আছে তার মানে যারা সরকারের মিডিয়া মানে কি, মিডিয়া মানে এই যে গণমাধ্যম যারা কর্মী আছে, তাহলে গণমাধ্যম কর্মীদের জন্য, ইন দা কান্ট্রি মানে দেশে। ঠিক আছে, দেশের গণমাধ্যম কর্মীদের জন্য আমরা একটা নিরাপদ এবং সক্ষম পরিবেশের আহ্বান জানাই। কাকে আহ্বান জানাই? সরকারকে আহ্বান জানাই। তাহলে উই আর্জ দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে মেইন জিনিস, আমরা সরকারকে আহ্বান জানাই, এটা হচ্ছে মেইন জিনিস, আমরা সরকারকে আহ্বান জানাই। এখন কি কারণে আহ্বান জানাই? যাতে একটা নিরাপদ এবং সক্ষম পরিবেশ তৈরি হয়। কাদের জন্য তৈরি হয়? ফর মিডিয়া ওয়ার্কার। ঠিক আছে, তার মানে কি গণমাধ্যম কর্মীদের জন্য। কোথায়? আমাদের দেশে, আমাদের দেশে গণমাধ্যম কর্মীদের জন্য একটা সক্ষম এবং নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। তাহলে এগুলো সব এই যে টু দিয়ে প্রিপোজিশন দিয়ে কারণটা বুঝাইছে, ফর দিয়ে কাদের জন্য আমরা এটা করব সেটা বুঝাইছে, ইন দা ইন দিয়ে বুঝাইছে দেশের ভিতরে। ঠিক আছে, এই প্রিপোজিশন দিয়ে দা সেন্টেন্সটাকে কি কি করছে, বড় করছে, এবং দুইটা সেন্টেন্সকে একসাথে জোড়া দিছে। ঠিক আছে, এটা নর্মালি একটা সেন্টেন্স, এটা অত একটা জটিল সেন্টেন্স স্ট্রাকচার না। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে এই ডেইলি স্টার এডিটোরিয়াল গুলো আমাদের কিভাবে মানে বড় সেন্টেন্স করে, সেন্টেন্সটা অ্যানালাইসিস আমাদের করতে হবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন।